হাই, আমি সিমি। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে এলাম ব্রেকফাস্ট করব বলে। পেটে প্রচণ্ড খিদের টান পড়েছে, তাই যে যার পছন্দের মতন ব্রেকফাস্ট সবাই অর্ডার করে দিয়েছে। মোস্ট অফ দ্য সাউথ ইন্ডিয়ান ডিশই ছিল, আর আরও একটা ছিল পুরি সবজিও ছিল। কিন্তু যেহেতু এত খিদে পেয়েছে তাই যারটাই আগে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক না কেন, বড়াটা খুব টেস্টি ছিল, ধোসাটাও ঠিকঠাক ছিল, বাট বড়াটা খুবই টেস্টি ছিল। জমা করেছে পেপার, ডাকবে। এক ধরনের পেশেন্ট আছে, দিয়েছেন তো ঠিকঠাক, কখন ডাকবে কখন ডাকবে, এত সময় হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, কখন ডাকবে, খালি পেটে আছি। আরেক ধরনের পেশেন্ট আসে, তুমি দিয়েছো তো, চুপচাপ সুন্দর বসে আছে বসে আছে বসে আছে। বড়া ছিল, সাম্বার ছিল, সাথে হচ্ছে চাটনি, 2-3 রকমের চাটনি ছিল। বেশ ভালোই টেস্টি খাবার ছিল। আমরা তো বাঙালি, আমরা কিন্তু যেখানেই যাই নিজের খাবার দাবার মোটামুটি জোগাড় করে নিই। অবশ্য এখন অল ওভার ইন্ডিয়াতে তোমরা যেখানেই যাবে সব জায়গায় অনেক ভালো ভালো বাঙালি রেস্টুরেন্ট হয়ে গেছে। সাউথ ইন্ডিয়ান বেশ ভালো ছিল, সাউথ ইন্ডিয়ান ডিশগুলোই বেশি ভালো। তবে একটা কথা বলবো, পুরি সবজি কলকাতার মতন পুরি সবজি কিন্তু মনে হয় না কোথাও পাওয়া যায়। কোনো জায়গার নামে বদনাম করব না, বাট স্টিল ব্রেকফাস্টে সবাই পেট ভরে বেশ ভালোই খেলাম। এখানকার ফেমাস জিনিস আমাদের খেতেই হবে, সেটা হচ্ছে মানে নারকেলওয়ালা ডাব। বিচে এলে সবাই ডাব খুব পছন্দ করো, সবাই ডাব ভালোবাসো খেতে, বাট স্টিল আমার এই মানে ডাবের থেকেও এই নারকেলওয়ালা ডাবগুলো খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কি ভালো লাগে আমায় জানিও। আমি তো ডাব খাই একটাই কারণে, এই যে কাকু যে ছাড়িয়ে নারকেলটা বের করে দেবে, এই নরম নারকেলটা খেতে মানে এটা অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো। এই মিষ্টিমার মতন কথা বললো, হ্যাঁ। তো যাই হোক, কাকুকে টাটা করে বেরিয়ে পড়লাম মন্দিরের পথে। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।